আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও হাজির হয়েছি একটি পিঠার রেসিপি নিয়ে। কারো কাছে নতুন হয়তোবা কারো কাছে অনেক অনেক পুরাতন এই পিঠাটির নাম হলো দুধ পিঠা কিংবা দুধ পাকন পিঠা। তবে যেই নামেই ডাকেন না কেন, এই পিঠাটি দেখতে যেমনটা সুন্দর, খেতেও অনেক অনেক মজাদার। আর আমাদের সবার ঘরে সবসময় যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। এখানে আমি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। আপনারা চাইলে এখানে আটা কিংবা চালের গুঁড়া দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। তারপরে নিয়ে নিলাম অল্প কিছু পরিমাণে লবণ আর ময়দা আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, গরম পানি হয়ে গিয়েছে। গরম পানি দিয়ে আমি ময়দাটা মাখিয়ে নেব। মাখানোর পরে ভালোভাবে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। মেখে আমি এখানে একটা ডো তৈরি করে নেব। যেরকম আমরা সাধারণত বাসায় রুটি তৈরি করে থাকি ওরকম করেই ডোটা তৈরি করে নিতে হবে। আর নিয়ে নেব এখানে একটি ডিম দেওয়ার পরে আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে সময় নিয়ে ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এখানে ডোটা তৈরি হয়ে গেছে। তারপরে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচের মতো ঘিটা দিয়ে আমি আবারও মাখিয়ে নিব। মাখানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পিঠা তৈরি করার জন্য ময়দা নিয়ে নেব। হাতের তালুর মাঝখানে নিয়ে গোল করে একটা শেপ তৈরি করে নিলাম পিঠা তৈরি করার জন্য। এখন আমি একটা চামচের সাহায্যে পিঠাটা তৈরি করে নিব। দেখুন এভাবে নকশি করে নিচ্ছি পিঠাটা। আমার একটি পিঠা নকশি হয়ে গেল। এরকম করে আমি আরও পিঠা নকশি করে দেখাবো। দেখুন এভাবে চামচের সাহায্যে মাঝখানেও নকশি করে নিলাম। একটা হলো, এখন আবারও আরেকটি করে দেখাবো। এটা আমি পাতার মতো শেপ করে নিচ্ছি। এখন চামচের সাহায্যে আবারও নকশা তুলে নিব। এটাও হয়ে গেল। তারপরে আরেকটি করে দেখাচ্ছি। আমি এখানে অনেক সহজ নকশা করে তুলে দেখাচ্ছি চামিচ দিয়ে। দেখুন আমি এখানে একটু বেশি পরিমাণে নিয়েছি। এখানে আমি ডাইসের সাহায্যে দুটি নকশা করব, এর জন্য একটু বেশি পরিমাণে ময়দা নিয়েছি। এখন বেলনের সাহায্যে একটা মোটা রুটির মতো বেলে নিব। বেলা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দেখুন একটি ডাইসের সাহায্যে কেটে নিলাম। এখানে আরেকটি ডিজাইনের ডাইস নিয়েছি, এটিও কেটে নিব। এটিও কাটা হয়ে গেল। এখন এগুলোকে আমি নকশি করে নিব ছুরির সাহায্যে। দেখুন এটিও বানানো হয়ে গেল। আপনারা চাইলে আপনারা এরকম বাসায় একবার বানালে আপনাদের কাছেও অনেক সহজ মনে হবে। তারপরে এখন আমি আরেকটি পিঠা তৈরি করে নিব। ছুরি দিয়ে কেটে নিলাম। দেখুন এটিকেও আমি নকশি করে নেব চামচের সাহায্যে। এরকম করে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব। এটিও চামচের সাহায্যে আমি তৈরি করে নিচ্ছি। হাতের সাহায্যে এরকম একটু চেপে চেপে নিতে হবে।
কাঁটা চামচের সাহায্যে নকশি করে নিচ্ছি। সব পিঠাগুলো তৈরি হয়ে গিয়েছে দেখুন। এখন আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম। চুলায় বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে পিঠাগুলো মিডিয়াম জালে 4 থেকে 5 মিনিট ধরে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এরকম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পিঠাগুলো। আমি বাকি সব পিঠাগুলো ওই একইভাবে ভেজে নিব। দেখুন পিঠাটা ফুলে কি টইটুম্বুস হয়ে গিয়েছে। ভিজলে আরো ফুলে যাবে। এখন আমি পিঠা ভেজানোর জন্য নিয়ে নিলাম এখানে হাফ কেজি পরিমাণের দুধ। এগুলো আমি চুলায় জাল করে নিব 4 থেকে 5 মিনিটের মতো। নিয়ে নিলাম চিনি, যে যেরকম পরিমাণে মিষ্টি খান সেই পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। নিয়ে নিলাম দারুচিনি, এলাচ, তেজপাতা। এগুলো দিয়ে আমি এখন চুলায় বসিয়ে জাল করে নিব। আরও নিয়ে নিয়েছি অল্প কিছু পরিমাণে লবণ। দুধটা গরম হয়ে গিয়েছে। এখন একটু কুসুম গরমের মতো দুধটা আমি করে নিলাম। তারপরে পিঠাগুলো দিয়ে 3 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও ভিজিয়ে নিতে পারেন। রাতে ভিজালে সকালে আপনারা খেতে পারেন। খাওয়ার আগে পিঠাটি নর্মাল ফ্রিজে রেখে খেলে অনেক ভালো লাগে। আমার দুধপাকন পিঠাটির রেসিপিটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।